নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমাদের সাথে ঘটনা শেয়ার করছেন অর্ক চক্রবর্তী। তো ঘটনাটি আজ আমরা ওর থেকেই শুনব। তাহলে অর্ক, তোমার সাথে কি ঘটেছিল তা তুমি বলো। আজ আমরা তোমার থেকেই ঘটনা শুনব। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমার নাম অর্ক চক্রবর্তী। আর আমি অদ্ভুতের একজন দৈনিক শ্রোতা। আর আপনাদের এই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। আর আমি নন্দিতা চক্রবর্তীকে অবশ্যই খুব থ্যাঙ্কস দিতে চাই যে আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য প্ল্যাটফর্মে। তো এই ঘটনাটি আমার জীবনের সাথে একটা বড় একটা ঘটনা খেলে গেছে। আমি অ্যাকচুয়ালি ভূতে সেরকম বিশ্বাস সেরকম করতাম না অত বেশি। তো সেই দিনের পর থেকে আমার একদম চিন্তা ভাবনাই একদম চেঞ্জ হয়ে গেছে একদম বলতে গেলে। তো আমি তখন কলেজে পড়ি, তো আমি লোকেশনটা অ্যাকচুয়ালি মেনশন করছি না। তো আমি কলেজে পড়াকালীন আমি একটা মেস খুঁজছিলাম ভালো থাকার জন্য অ্যাটলিস্ট। তো একটা ভালো মেস যদি পেয়ে যাই, তো মেস পেতে পেতে একটা মেস পেয়েছিলাম, বাট মেসটা অত ভালো ছিল না। তো যাই হোক, ওই মেসে ছিলাম কদিন, সেতে ওরকম খুঁজতে খুঁজতে আবার একটা আমি ভালো একটা পিজি পেয়ে যাই। তো পিজিতে আমি শিফট করে যাই। তো পিজিটা মোটামুটি কম খরচের মধ্যেই মোটামুটি আমরা পেয়ে যাই, বেশ ভালো। তুমি কি একাই থাকতে? হ্যাঁ, একাই থাকতাম আমি। আচ্ছা। তো পুরো আমি থাকতাম অ্যাকচুয়ালি, আমার ঘরটা আমার ঘরের উপরেই ছাদটা ছিল অ্যাকচুয়ালি, ছাদ যেখানে। আচ্ছা আচ্ছা। তো এবার ঘটনাটি মোটামুটি মাসখানেক তো কোনো প্রবলেম হয়নি, কোনো রকম ইনসিডেন্টই হয়নি। তো প্রবলেমটা হয়েছিল মোটামুটি 2 মাসের পর থেকে। 2 মাসের পর থেকে প্রবলেমগুলো চালু হয় অ্যাকচুয়ালি। কি ঘটেছিল তখন? সেদিন একটু রাত হয়ে গেছিলো, আমি টিউশন থেকে ফিরছিলাম। তো আমি সিঁড়িতে উঠে উঠছিলাম, আমার রুমের দিকেই যাচ্ছিলাম। তো সিঁড়িতে উঠতে উঠতে হঠাৎ করে দেখি আমাকে কে ফলো করছে পিছনে, সিঁড়ির পিছন দিয়ে। আচ্ছা। তো পিছনে আমি অতটা গুরুত্ব দিইনি ব্যাপারটা। তো আমি থেমেই দেখি পিছনে আবার কেউ ইয়ার্কি মারছে নাকি, বা অন্য কেউ কিছু এরকম করছে নাকি। তো দেখি কেউ নেই। তো আমি ওয়েট করে যাই কিছুক্ষণ, তারপর আমি রুমে চলে যাই। তো ফ্রেশ ট্রেশ হয়ে আবার পড়তে বসি। সেটা কি রাতের দিকেই? রাতের দিকেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসি এরকম। তো পড়ার পর পড়তে বসছি, মোটামুটি একটু রাত হয়ে গেছিলো, তখন প্রায় 2টো বেজে গেছিলো। তখন হঠাৎ করে দরজার মধ্যে একটা নক আওয়াজ। তো আবার আমি বললাম যে আবার কে এত রাত্রিবেলা নক করছে, একটা বিরক্তিকর ব্যাপার একটা। তো দরজাটা খুলে দেখি কেউ নেই। তো যাই হোক, আমি আবার রীতিমতন দরজা বন্ধ করে আবার বসে যাই পড়তে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এরকমভাবে করতে করতে আমি শুয়ে পড়ি, 2:30 নাগাদ শুয়ে পড়ি। তো এই যখন 3টে বাজে, তখন সেম আবার ওই একই নক আওয়াজ। তখন যে কে রে বাবা, এত রাত্রিবেলায় বারবার নক করতে যাচ্ছে, বুঝতে পারছি না। তো আমি বললাম যে কে রে ভাই, এত রাত্রে নক করা, এতবার বলার পরও দেখি সেম চালিয়ে যাচ্ছে। তো তুমি কাউকে ডাকুনি? না, ডাকিনি। তারপর আবার দরজাটা খুলে আমি চেক করতে গেলাম যে দেখি কেউ আছে নাকি। তারপর দেখি অ্যাকচুয়ালি কেউই ছিল না ওখানে। আচ্ছা। তো তুমি তো বেশ ভয়েরই। ভয়েরই ব্যাপার। প্রথমে আমি অতটা ব্যাপারটা গুরুত্ব দিইনি, বললাম যে কেউ অত ইয়ার্কি ফাজলাম হচ্ছে নাকি, বা ইচ্ছাকৃতভাবে করছে নাকি। হ্যাঁ, হতে পারে, কারণ সেখানে তো তুমি ছাড়া আরও অনেকে ছিল। তো যাই হোক, আমি শুয়ে পড়ি। তো সেদিন আর তারপর অতটুকুনি ছিল, তারপর আর কিছু হয়নি। আচ্ছা। তো এরকম চলতে চলতে তারপরও 1-2 দিন এরকম কিছু কোনোরকম নক আওয়াজও হয়নি, কিছু হয়নি। ঠিক আবার সপ্তাহখানেকের পর হঠাৎ করে এই ঘুমিয়ে পড়েছি, তখন দেখি কে জানি হাঁটাচলা করছে এরকম এরকম। আর হাঁটাচলাটা কেমন না, গায়ের শির দ্বারা একদম ঠান্ডা হয়ে যাওয়ার মতন ওরকম একটা ব্যাপার। খসখস খসখস আওয়াজ এখানে হাঁটাহাঁটি করছে। লাইট জ্বালিয়ে আমি তখন অনেকক্ষণ বসেছিলাম, যে কী ব্যাপার। তারপর দরজা খুলে আমি বেরিয়েছি। তো ওই লবিটার মধ্যে যখন ছিল, তখন কিছুই ছিল না অ্যাকচুয়ালি। তো লবিটা অন্ধকার ছিল, তো সুইচটা দিয়ে আমি দেখলাম যে এখানে কে আছে। তো আমি ফিরে দরজা আমার রুমের দিকেই যাবো। হঠাৎ তখন মনে হলো কি আমার পিছনে গিয়ে জানি কেউ দাঁড়ালো। কে দাঁড়িয়েছে জানি কেউ। আমার তো তখন মাথা খারাপ, পিছনে হঠাৎ আমি যে তাকাবো তার তো সাহসই নেই। সেটাই স্বাভাবিক।
আমি তখন মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে মানে আমার দরজার দিকে এরকম ফোকাস করতে করতে মানে জাস্ট ডাইভার্ট করার জন্য মাইন্ডটাকে করতে করতে গিয়ে দরজাটাকে ঠক করে বন্ধ করে দিয়ে ছিটকানি দিয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর মোটামুটি মানে অনেক রাত হয়ে গেছে, এরকম করতে করতে ওই সিঁড়ি দিয়ে জানি কি এনে উঠে গেল, আবার ওখানে নেমে গেল। তুমি স্পষ্ট দেখতে পেলে? সেরকম না, আওয়াজটা আসছে, মানে এরকম পর্যন্ত আমি এখন পর্যন্ত কিছু ছায়ামূর্তি দেখতে পাইনি সেরকম কিছু। তো যাই হোক, আবার যেরকম আমার রুটিন চলছে সেম রুটিনই চলছে। সেদিন ছিল স্যাটারডেতে মানে আমাদের অত মানে সেদিন অত চাপ ছিল না, মানে অত কলেজ মানে রোববার আছে পরে। তো আমি ছিলাম একটা মুভি দেখার পর ঘুমিয়ে পড়বো। তো মুভি টুভি দেখার পর তো আমি শুয়েছি। এবার জল খাওয়ার জন্য মানে জলটা শেষ হয়ে গেছিলো, কিন্তু আমাদের আর ওই ইয়েতে লবিতে জলের ইয়েটা ছিল, ড্রামটা ছিল, হ্যাঁ জারটা ছিল যেখানে জল। এবার সেখানে গেছি, জল ভরার পর ফেরার পর এবার ওদিকে হঠাৎ করে লাইটটা নিভে গেল। আমি বললাম যে কী হলো কেসটা? লোডশেডিংও হতে পারে। নিচের উপরে নিচে লাইট আছে, উপরে মানে আমাদের ওই ফ্লোরটার মধ্যে হঠাৎ করে লাইট চলে গেল। তাই মানে এটা সত্যি একটা বাইরে ব্যাপারটা। তো আমি কোনো রকম আবার ওই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রুমের দিকে যাচ্ছি। মনে হচ্ছে কি আমার কেউ মানে পিছনে জামাটা ধরে কে টান মারলো, মানে পিছন দিকে একটা টান মারলো। এবার তো আমার প্রচণ্ড ভয় লাগছিলো, মানে মারাত্মক ভয় লাগছিলো, মানে এটা মানে কি বলবো, মানে আপনাদের মতো বলে বুঝাতে পারছি না কি সিচুয়েশনটা তখন যাচ্ছিলো ভিতর দিয়ে। তখন সময়টা মানে তখন মোটামুটি কটা বাজে, তখন প্রায় 1টা বাজে। তো এরকম করার পর আমি তো দাঁড়িয়ে পড়েছি, স্টিল হয়ে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তারপর হঠাৎ করে মানে যেই মানে এন্টিটিটা ছিল, মানে যেটাই ছিল না কেন ওখানে, মানে আমার কলার টানার পর ওই যে দৌড়ে এনে কোথায় চলে গেল, মানে ছাদে উঠে গেল। হ্যাঁ, ছাদে উঠে গেল। তো আমি বললাম যে যাই হোক যা হোক, আমি আজকে দেখবো যে কী আছে না আছে, মানে এটা আর মানে টলারেট করা যাচ্ছে না মানে জিনিসটা। আচ্ছা। তো আমি উপরে উঠেছি ছাদে। তো ওঠার পর মানে সিঁড়িঘর খুলে গেছি, প্রথমে তো দেখলাম যে কিছুই নেই। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে দেখি ওই সাইড কর্নারের মধ্যে না মানে একজন মানে ঠিক মেল মানে মেল না ফিমেল অ্যাকচুয়ালি মানে বুঝতে পারিনি, মানে একটা মানে আবছা ছায়ামূর্তি না ওখানে দাঁড়িয়ে আছে। তো আমার মাথা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার মানে তখন আমি আর দেরি করিনি, তখন মানে আমি তখন সিঁড়ি দিয়ে নেমে ঘরে গিয়েছি। তো এবার আমি ওই মানে আমাদের পিজিতে আরও যারা থাকে ওই নিচে এবার ইয়েতে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তাদের কোনো প্রবলেম হয়নি। তো হ্যাঁ, ওদেরকে বললাম, তো ওরা বলছে যে না আমাদের সঙ্গে তো এরকম কোনো ঘটনা ঘটেনি, তো ওখানে কোনো প্রবলেমই নেই। তো বললাম যে কি ওরা কি কোনো কিছু মানে বলতে ভয় পাচ্ছে নাকি, না বলতে যাচ্ছে না, বা এরকম কিছু, বা আমার সঙ্গে এরকম হচ্ছে বা কেন থাকে এরকম, মানে সবার সাথে হলেও মানে বিষয়টা মানে আমার সঙ্গেই কেন হচ্ছে, মানে ওদের সঙ্গে তো অদ্ভুত, বা ওদের সঙ্গে ওরা হচ্ছে নাকি, ওরা হয়তো আমাদের বলতে যাচ্ছে না বা এরকম কিছু হতেও পারে। তো যাই হোক, এবার আমি যে পিজিটা চেঞ্জ করব সেটাও তো আবার নতুন করে আমাকে একটা পিজি খুঁজতে হবে, সেটা জায়গা খুঁজতে হবে, সেটা করে পাওয়া যায় না সব। ওটা তো একটা বড় মানে বিরক্তিকর মানে একটা ব্যাপার থাকে। তারপর এখানে টাকা পয়সা অলরেডি একটা সিকিউরিটি মানে দিয়ে দেওয়া হয়েছে, তো হুট করে ছেড়ে যাবো যে সেটাও একটা বড়। তো যাই হোক, পরীক্ষাও তারপর প্রায় সামনাসামনি চলে আসছে। তো সে মানে ওই সময়টা ছিল একদম ঠান্ডার টাইমটা। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মানে আমি এবার মানে ওই আমাদের সেম রুটিনই চলছে, মানে রাত্রিবেলায় ওই টিউশন থেকে ফিরতে আমার দেরি হচ্ছে। এবার গিয়ে আমি ফুটলাম, এবার যখন ওঠার সময় তখন আমাকে কেউ ফলো করে না, কিন্তু ঠিক রাতটা হয়ে যাচ্ছে না, তখন প্রবলেমগুলো শুরু হচ্ছে। এইবার প্রবলেমগুলো আরও একটু মানে মানে বেশি হওয়া শুরু হয়ে গেল। মানে বাথরুম থেকে জলের আওয়াজ পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওখানে মানে কিছু পড়ে গেল এরকম আওয়াজ হচ্ছে। তারপর গিয়ে দিকে অনেক কিছুই পড়ে, মানে সব যা আছে সেম। তো বাড়ির মালিক উনি কি বলছেন? বাড়ির মালিককে তো অনেক সময় দেখিই না ওখানে আসতে, প্রবলেমগুলো তো সেটাই যে ওদেরকে, হ্যাঁ ওনাকে যে আমি বলবো। তো যাই হোক, তো এরকম করতে করতে মানে হঠাৎ করে একদিন আমি আবার ওই জল ভর্তি বেরিয়েছিলাম। এবার মনে হলো যে আমার গায়ের মধ্যে গিয়ে নিয়ে এর একটা মানে আমার কাঁধে গিয়ে নিয়ে হাত রেখেছে এরকমভাবে।
ঠান্ডা, হাতটা আমার একদম ঠান্ডা ছিল, মনে হচ্ছে আমার মানে শিরদা দিয়ে না মানে একদম মানে স্রোত হয়ে মানে মানে একটা মানে ঠান্ডা স্রোত যাচ্ছে, মানে যেটা আমরা কোনো সময় শুনি না গল্পতে, সেরকম মানে জিনিস। বর্ণনা করা যায়। হ্যাঁ মানে ওরকম টাইপের একটা ইনসিডেন্ট চলছে। তো যাই হোক, আমি তো মানে কি মানে জলের বোতল ধরে আমি থরথর করে কাঁপছি, মানে এরকমভাবে, মানে এরকম করতে করতে তাছাড়া শীতকাল ঠান্ডাটাও বেশি। তো হ্যাঁ করতে করতে আমি অনেকক্ষণ ধরে ঠাকুরের মানে আমার মানে আমি একটু না, পৈতে দিয়ে জব করতে করতে, তো তখন জিনিসটা হুট করে মানে বুঝতে পারলাম না, চলে গেছে, মানে এরকম কিছু একটা হয়েছে। তখন আমি দেরি করিনি, তখন দৌড়ে রুমে চলে গেছি। তো যাই হোক, তো এরকম চলতে চলতে এই ঘটনার ইনসিডেন্টটা হলো এরকমভাবে। হওয়ার পরে সেদিনই ঘটনা, সেদিন মানে আমি সপ্তাহখানেক বাদে না ওই ঘটনাটা সেদিনই যেটা আমার হাতে গেছে, তারপরে আরও মানে সেরকম ঘটনা ঘটেছে। তো আমি বিছনার মধ্যে শুয়েছি, তো মানে এমনি ভয়ে আমি একদম মানে অবস্থা শেষ হয়ে গেছে মানে এরকম ঘটনাতে। তারপর আবার এরকম টাইপের কিছু একটা হঠাৎ করে মানে ওই মোটামুটি তখন প্রায় 3টে বাজে, হ্যাঁ, লবির দিকে মানে কে নিয়ে খিক 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 করে কেউ হাসছে। আমি বললাম এরকম মানে হাসিটা জানি কেমন, মানে একটা কেমন জানি মানে হাসিটা একবার দূরে যাচ্ছে আসছে, মানে এরকম খিক 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 মানে এরকমভাবে একটা মানে কেউ ইচ্ছাকৃতভাবে এরকম করছে মানে এরকম। আর মানে আমি কী করবো, আমি কান বন্ধ করে এরকমভাবে মানে কান চাপা দিয়ে এরকম শুয়েছিলাম, তবে এরকমভাবে। তো যাই হোক সকাল কেউ শুনতে পাচ্ছে না। না, এই ঘটনাটা আমার সঙ্গে হয়ে যাচ্ছে, মানে ওরা বলছে না, এবার ওরা বলতে যাচ্ছে না নাকি এরকম কিছু সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক সকালবেলা আমি ওদেরকে একজনকে ধরেছি যে কী ঘটনা আমাকে বলতেই হবে, কেন কি এটা তখন। তারপর ওখানে আমাকে একটা ছেলে বলছে যে ওইখানে একটা ছেলে থাকতো ওই ইয়েতে, ওই রুমে আর না ওইখানে, হ্যাঁ রুমেই থাকতো। তো ওই মানে ওভার ড্রিঙ্ক করে ব্যালকনির থেকে পড়ে মানে এক্সপায়ার করে যায়, মারা যায়। আচ্ছা আচ্ছা। তো এটা আমাকে ল্যান্ডলর্ড বলেও নি, মানে এইরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি তখন শুনে আমাকে এই কথাটা অ্যাটলিস্ট তো ওনার বলা উচিত ছিল যে এরকম কিছু একটা হয়েছিল, যে এরকম। তাহলে আমি হ্যাঁ অবশ্যই মানে তাহলে আমি অন্য কোনো পিজি দেখতাম বা সেই ক্ষেত্রে দেখতে পারতে। হ্যাঁ তো আমার অলরেডি পড়াশোনা হ্যাম্পারও হচ্ছিল, পড়াশোনা ঠিক মতন করতে পারছিলাম না, এরকম একটা প্রবলেম হচ্ছিল। তা তো হবেই। আর এমন সময় না আমরা অনেক সময় কী হয় মানে ভূতের ঘটনা বা যে মানে গল্প বা যেটাই শুনি না কেন বা এরকম কিছু, যে লাস্টে একটা মানে হ্যাপি এন্ডিং থাকে। হ্যাঁ হ্যাপি এন্ডিং থাকে, যে ভূতটা চলে যায়, এরকম তান্ত্রিক আসলো, এরকম মানে এরকম কিছু নেই। ওখানে এখনও আছে ওখানে ইয়ে করে, মানে আমি লাস্টে আর মানে ঠিক থাকতে পারিনি, মানে ইনসিডেন্টটা মানে আমি আর মানে নিতেই পারছিলাম না ব্যাপারটা। তো আমি বাড়িতে ফোন করি, তো বলে নিয়ে তখন মানে একটা খোঁজা হয়, মানে আমার বাবা মাও খোঁজে একটা, তো একটা পেয়ে যাই। তারপর ওখানে চলে যাওয়ার পর কোনো কিছু প্রবলেম হয়নি, কিন্তু ওইখানে আরও এখনও ওই সেম প্রবলেমটাই আছে। ওখানে এমন নেই যে তুমি শুনতে পেয়েছো এটা হচ্ছে এখনো, মানে আমি যেটুকুনি আমার কাছে খবর এসেছিল লাস্ট অবধি। তো ওখানে আরও একজন হয়তো ছেলে হয়তো গেছিলো, মানে আমাদের কলেজের আমি শুনেছিলাম। সেটাই বলছি, শুনতে পেয়েছিলাম ওরকম কিছু, বাট ওই ইনসিডেন্ট চলছে এখনো চলছে। হ্যাঁ মানে এখনো শেষ হয়নি, ওটা কন্টিনিউয়াস আছে। তো এইসব ঘটনা মানে অনেক সময় কী হয় আমাদের চিন্তা ভাবনারও বাইরে, আমাদের কল্পনারও বাইরে কিছু ঘটনা ঘটে যা আমরা আর কি সহজে না দেখলে বিশ্বাস করতে পারি না, আর আমাদের সাথে না ঘটলে আমরা এটা বিশ্বাস করি না। আর অনেকজন অনেক সময় বলে বিশ্বাস করে না, তো বলে যে আমি ভূত চোখে দেখিনি। তো আমি মানে আমার ফিল হয়েছে, মানে অনুভূতি, হ্যাঁ অনুভূতি, সেই অনুভূতিগুলো খুবই মানে ডেঞ্জারাস ছিল, মানে এগুলো জিনিস মানে আমি চাই না এরকম কারো অনুভূতি হোক, ভূতে মানে এরকম কারো হোক বা এরকম হলে কেউ যদি এটা তো সেরকম ভাবে হয় না, মানে হঠাৎ কেউ যদি হার্ট উইক থাকে তার তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে না, মানে সেরকম সেই ক্ষেত্রে সেটা একটা বড় মানে চাপের ব্যাপার হয়ে যায় সেই ক্ষেত্রে। তো যাই হোক, মানে খুব ভালো লাগলো এই ঘটনাটা শেয়ার করতে পেয়ে আপনাদের কাছে। আর আরও যদি সেরকম ঘটনা যদি আমি কারো মানে থাকে মানে তাহলে আমি অবশ্যই শেয়ার করব। আর এইভাবেই আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর নমস্কার। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, এই ছিল সেই ঘটনাটি আপনারা অর্কর মুখ থেকে শুনলেন। তো কেমন লাগলো আজকের সেই ঘটনা তা কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তো পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতে বা ফেসবুক পেজের ইনবক্সে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনারা যদি লাইভ পডকাস্ট শুনতে চান তাহলেও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।